চলে আসলাম। তুই তো কিভাবে করলি শাকিল? আসলে মাথা গরম হয়ে গেছিল। মামা, তোমায় তো দেখি অনেক সাহস। হিস্টু তুই এটা কেন করতে গেলি শাকিল? মানে যেই সামিয়ার সাথে খারাপ ব্যবহার করে তাকেই সামিয়া তার বাবাকে দিয়ে থানায় নিয়ে গিয়ে মার খাওয়ায়। আরে তোরা টেনশন করিস না, কিছুই হবে না। এসব বলতে বলতে ক্লাসের ভিতরে গেলাম। ভিতরে যেতেই সামিয়া আমার দিকে তাকিয়ে একটা হাসি দেয়। কি রে, ও হাসলো কেন? হয়তো আবার নতুন কোনো প্ল্যান করেছে শাকিলকে ফাঁসানোর জন্য। ভাই, তুই সাবধানে থাকিস। এই, আমি একটা জিনিস বুঝি না, যা হবে আমার সাথে হবে, তোরা কেন টেনশন করিস? কারণ আমরা তোর ফ্রেন্ড। তোদের কোনো টেনশন করতে হবে না। সবাই যে যার জায়গায় বসলাম। স্যার এসে ক্লাস করা শুরু করলো। এর মাঝে দপ্তরি এসে স্যারকে কিছু বলল আর হাতে একটা কাগজ দিয়ে চলে গেল। দপ্তরি চলে যাবার পর স্যার কাগজটা দেখে বলল, শাকিল, রিবাদ, রাব্বি, সাদিয়া, সুমাইয়া, রাকিব আর সামিয়া, তোমাদের প্রিন্সিপাল স্যার ডেকেছে। তোমরা স্যারের অফিসে যাও। কেন স্যার? জানি না। সামিয়ার দিকে তাকালাম, দেখিও হাসতেছে আমার দিকে তাকিয়ে। তার মানে ওরই কোনো প্ল্যান। রাকিবরা সবাই ভয় পাচ্ছে। এরপর ক্লাসরুম থেকে ওদের নিয়ে বের হলাম। বেরোতে সাদিয়া সামিয়াকে বলল, সামিয়া, তুই স্যারকে কি বলেছিস? সেটা ওইখানেই দেখতে পাবি। এটা বলে আমার দিকে তাকিয়ে হাসলো। আরে তোরা ভয় পাচ্ছিস কেন? আমি আছি তো। একটু পর সব হাওয়া বের হয়ে যাবে। সেটা দেখাই যাবে। এরপর অফিসে ঢুকলাম। তোমাদের মধ্যে শাকিলকে? জি স্যার, আমি। তুমি তো নতুন মনে হয়। জি স্যার। নতুন হয়ে আসতে না আসতে দাদাগিরি শুরু করে দিলে। আমি কিছুই তো করিনি। সব জানি আমি, আর তোমরা ওকে সঙ্গ দিয়েছো, তাই তোমাদের সবারই শাস্তি হবে। তোমরা ইরফানের হাত ভেঙেছো। স্যার কেন করেছি তা কি জানেন? তোমরা কলেজে দাদাগিরি দেখাচ্ছ, তাই ও বাধা দেওয়ার ওকে মেরেছো। এটা শুনে আমরা সবাই অবাক, আর সামিয়া দেখে হাসতেছে। তার মানে ডাল মে কুচ কালা হ্যাঁ। তাই বললাম, স্যার আপনাকে এই কথাটা কে বলেছে? কেন? সামিয়া বলেছে, আর ও নিজের চোখে দেখেছে। স্যার ও দেখেছে, আপনি নিজের চোখে দেখেছেন? মানে? স্যার এটা দেখেন। এটা বলে আমার মোবাইল একটা ভিডিও চালু করে দিয়ে দিলাম। স্যার তো এটা দেখে রেগে ফায়ার। সামিয়া, তুমি এতটা খারাপ জানতাম না। কেন স্যার? এগুলো কি? এটা বলেই স্যার মোবাইলটা ওদের দিকে ধরলো। আর এটা দেখে সবাই তো অবাক, সবার চোখ কপালে। আর সামিয়া তো অবাকের শেষ সীমায় পৌঁছে গেছে, প্লাস ভয় পেয়েছে। আপনারা কি ভাবছেন আমি স্যারকে কি দেখালাম যার কারণে ওরা এতটা অবাক হয়েছে? তাহলে শুনুন। যখন আমাকে সামিয়ার চাচাতো ভাইরা মারতে এসেছিল, তখন আমি সবকিছু ভিডিও করে ফেলি। হ্যাঁ, আমার কাছে একটা গোপন ক্যামেরা আছে, ওখানে পুরো ঘটনাটা রেকর্ড করি। তোমরা সবাই ক্লাসে যাও, আর সামিয়া তুমি নিজেকে শুধরিয়ে নাও। এসব বলে আমরা ওখান থেকে বের হয়ে আসলাম। বাইরে আসতেই, তুই এসব কখন করেছিস?